আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ মুফাসসাল। সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি যেই প্রজেক্টে আছি, এই প্রজেক্টের একটা ভিডিও আমি গত কয়েকদিন আগে দিয়েছি আপনাদেরকে। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের বে প্যালেস। এটা হচ্ছে আমাদের বে প্যালেস। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সাইনবোর্ড আছে, এটা আমাদের বে প্যালেসে আজকে আমাদের গ্রেড বিমের কাজ চলছে। তো গ্রেড বিমের কাস্টিং চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে সিলেকশন স্যান্ড, আমরা সিলেকশন স্যান্ড ইউজ করছি ফুল স্যান্ড হিসেবে। ফুল স্যান্ড হিসেবে আমরা সিলেকশনের স্যান্ড ইউজ করবো। এই পাশেও সিলেকশন স্যান্ড আছে এবং আমাদের ভিতরে আছে সিমেন্ট। এই সিমেন্টটা একটু দেখাও, এদিকে আমাদের ওইখানে সিমেন্ট আছে। আমরা 7 ইঞ্চ সিমেন্ট আমরা ইউজ করতেছি। আর এইখানে আছে আমাদের যে স্টোন, এটা হচ্ছে লাইমস্টোন বলা হয় এটাকে। এটা মেবি ভুটানের স্টোন। তো এই স্টোনটা আমরা ইউজ করতেছি আমাদের কাস্টিং এর জন্য। আর দেখতে পাচ্ছেন, আর হচ্ছে আমাদের যে ঢালাই হচ্ছে, ঢালাইয়ের যে মিস্ত্রি যারা আছে, এরা ঢালাই ম্যাটেরিয়ালসটা মিক্স করতেছে। তো অ্যাকচুয়ালি আমাদের ঢালাই, যখন আমি আগের দিন বলেছিলাম যে আমরা ঢালাই করার সময় আমরা একটা মিক্সড রেশিও অনুযায়ী মিক্স ডিজাইন করি। তো আমাদের এখানে আলটিমেট যে স্ট্রেংথ পাওয়ার কথা, ওই স্ট্রেংথ অনুযায়ী আমাদের যেই মিক্স ডিজাইন করা হয়েছে, সেই ডিজাইনের অনুপাত হচ্ছে আমরা যদি 50 কেজি সিমেন্ট দিই, সেখানে 75 মানে 1.5 গুণ দিব হচ্ছে আমরা স্যান্ড। তো আমাদের সিলেকশন স্যান্ডটা আমরা দিচ্ছি, এই সিলেকশন স্যান্ডটা হচ্ছে আমরা 75 কেজি দিব। এবং আর হচ্ছে যদি আমরা দিই, এর 3 গুণ দিব হচ্ছে আমরা আমাদের স্টোন। তো যদি 50 কেজি আমরা সিমেন্ট দিই, তাহলে 150 কেজি আমরা দিব আমাদের স্টোন দিব। তো ওই রেশিও অনুযায়ী আমাদের এখন ঢালাইয়ের কাস্টিং এখানে রেডি হচ্ছে এবং আমাদের ওই পাশ থেকে ঢালাই শুরু হয়ে আসছে। তো সেই ইসেরই কাজ চলতেছে। আর আমি এর আগেও আপনাদেরকে আমাদের এই গ্রেড বিমটা চেক দিয়ে দেখিয়েছি এবং টুকটাক কিছু কাজ বাকি ছিল, এটাও গত দিনে শেষ হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ঢালাইটা যেখানে হচ্ছে আমরা ওইটা একটু দেখব। তো আমার সাথেই থাকুন। আর আমরা যেই ঢালাইয়ের যেখানে আমাদের যে কনক্রিট ঢালাইটা হচ্ছে, ওইটা আমরা এখন দেখব। চলো। তো এইখানে হচ্ছে আমাদের ঢালাইটা হচ্ছে আমাদের গ্রেড বিমের। আজকে আমাদের টোটাল ঢালাইটাই হয়ে যাবে। আমরা শেষ দিক থেকে ঢালাই শুরু করেছি। আর হচ্ছে ঢালাইয়ের জন্য আমরা যেই বিষয়গুলো মেনটেন করে থাকি, যেটা প্রথমত ডিজাইনে আমাদের যেভাবে আছে, আমাদের রড বাইন্ডিংটা করা হয়েছে ওইভাবে। আর এইখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে ইয়াটা একটু দেখাও। এখানে ক্লিয়ার কভার, আমরা আমাদের গ্রেড বিমের ক্লিয়ার কভারটা দিয়েছি 2 ইঞ্চি। এখানে একদম 2 ইঞ্চি আমাদের যে ব্লকগুলো আছে, 2 ইঞ্চি ব্লক দিয়ে আমরা এখানে 2 ইঞ্চি ক্লিয়ার কভার দিয়েছি দুই পাশে। তো এরপরে নিচেও আমাদের 2 ইঞ্চি ক্লিয়ার কভার আছে এবং উপরেও 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার থাকবে। তো এইভাবে করেই আমাদের এই বিমটা ডিজাইন করা হয়েছে এবং বিম এভাবে করে বাইন্ডিং করা হয়েছে। আর আমাদের এই বিমটা একটু দেখি আমাদের কত সাইজের বিম আছে। এটা টোটালি 1 ফিট আছে। এটা 12 ইঞ্চি বাই হচ্ছে, একটু ডেপথটা যদি দেখি, 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি। তো এই গ্রেড বিমটা হচ্ছে আমাদের 12 বাই 18। আর হচ্ছে এই 12 বাই 18 সাইজের বিমটা আমাদের এখানে যে স্টিল এরিয়া, যেটা স্টিল আমাদের কতটুকু অংশের মধ্যে স্টিল আসছে এটা একটু দেখি আমি। এখানে আছে 13 ইঞ্চি। তো 18 ইঞ্চি থেকে যদি আমরা 13 ইঞ্চি আমাদের স্টিলটা আছে, 13 ইঞ্চি স্টিলের খাঁচাটা আছে। আর 18 ইঞ্চি থেকে বাকি 5 ইঞ্চি হচ্ছে আমাদের নিচে এবং উপরে, এটা হচ্ছে ক্লিয়ার কভার। তো এই ক্লিয়ার কভারের এই 5 ইঞ্চির মাঝে আমাদের এই ইয়াটা থাকবে। আর এইদিকে যদি আমি দেখি স্টিলের যে ইয়াটা আমরা কতটুকুর মধ্যে, এদিকে দিচ্ছি আমরা 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি আমরা এখানে স্টিল দিয়েছি এবং আমাদের দুই পাশে ক্লিয়ার কভার। 7 ইঞ্চি বলতে আমাদের টাইট যদি আমরা হিসাব করি, তাহলে টাই হিসাব করলে আমাদের এখানে আছে 8 ইঞ্চি। টায়ার ইয়া থেকে আমাদের এই স্টিল এরিয়াটা আছে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চির যে ইয়াটা আছে, আমাদের যে খাঁচার যে এরিয়াটা, স্টিল এরিয়াটা অ্যাকচুয়ালি এইভাবে বলা হয় না, এটা খাঁচার যে এরিয়াটা 8 ইঞ্চি আছে। তো এই 8 ইঞ্চির পরে আমাদের এখানে 2 ইঞ্চি 4 ইঞ্চি গেছে আমাদের হচ্ছে ক্লিয়ার কভার। তো আমাদের টোটালি যে বিমটা আছে, টোটাল বিমটা হচ্ছে 12 ইঞ্চি। আর এখানে আছে আমাদের 8 ইঞ্চি হচ্ছে আমাদের স্টিলটা। তো এই বাকি 4 ইঞ্চি আমাদের এই স্টিলটাকে ইয়া করবে, এইখানে এই স্টিলটাকে কাভারিং দিবে।
আর কাভারিংটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি আগেই বলেছি। এটা মাটির নিচে, যেহেতু বিমটা মাটির নিচে থাকবে, সেই ক্ষেত্রে আমাদের এই বিমগুলো মাটির নিচে যেহেতু থাকবে, সেই ক্ষেত্রে এইগুলোতে আমাদের দ্রুত মানে মাটির নিচের আর্দ্রতা এই স্টিলের কাছে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর মরিচা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে মাটির নিচের ক্লিয়ার কাভারটা আমরা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখি, এবং সব জায়গায় ক্লিয়ার কাভারটা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখা উচিত আমি মনে করি। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই ধরনের কিছু সাপোর্ট দিয়েছি, এবং এই বাস দিয়ে কিছু সাপোর্ট দিয়েছি। এটা হচ্ছে যখন আমাদের এই পাশে ভাইব্রেট চলতেছে, এই ভাইব্রেটটা যেন ভালোভাবে হয়, এই ভাইব্রেট করার সময় যেন আমাদের বোর্ডটা এদিক সেদিক সরে না যায়। যেমন ধরেন আমি এখানে 12 ইঞ্চি আমাদের এখানে আছে, 12 ইঞ্চি আমাদের একদম ক্লিয়ার 12 ইঞ্চি আমাদের বিমের সাইজ আছে। এটা যদি ভাইব্রেটের কারণে বোর্ড সরে যায়, সেক্ষেত্রে এই দেখা যাবে যে আমাদের বোর্ড সরে গেলে 1 ইঞ্চি সরে গেলে আমাদের বিম হয়ে যাবে 13 ইঞ্চি। তো যদি 13 ইঞ্চি হয়, এখানে দুইটা প্রবলেম আছে। এক নম্বর হচ্ছে বিমের সাইজ বেশি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আর একটা হচ্ছে আমাদের যে ঢালাই হচ্ছে, ঢালাইটাও আমাদের কাস্টিংটা করতে হবে। তো দুই ধরনেরই প্রবলেম এখানে হয়ে থাকে। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এইখানে দেখতে পাচ্ছেন কিছু টেপ দেওয়া, এটা কিন্তু একদম ওয়াটার লেভেল করে দেওয়া। এইখানে আমি আপনাকে একটা মেজারমেন্ট দেখাই, এখানে হচ্ছে এই ইয়াটা হবে কি, আমাদের এইখানে যে টেপটা আছে, এই টেপ থেকে 12 ইঞ্চি নিচ পর্যন্ত হবে, নিচ পর্যন্ত আমাদের ঢালাইয়ের ম্যাটেরিয়ালসটা আসবে। তো আমরা উপর থেকে যখন মেজারমেন্ট করব, এখান থেকে যখন আমি 12 ইঞ্চি ছেড়ে দিব, তখন একদম 12 ইঞ্চি যখন আমি এখান থেকে ছেড়ে দিব, একটু এই চেটের মাথা দেখো কোন পর্যন্ত আসে। 12 ইঞ্চি যখন আমি ছেড়ে দিব, তখন দেখা যাবে যে আমাদের এখানে আমাদের নিচের এই পর্যন্ত আসবে। তো এই পর্যন্ত আসলে তখন আমাদের নিচের হিসাব অনুযায়ী এটা আমাদের 18 ইঞ্চি ঢালাই হবে। যদি 18 ইঞ্চি আমি এখান থেকে মেজারমেন্ট করি, এই পর্যন্ত আসতে হচ্ছে আমাদের 18 ইঞ্চি। তো এই পর্যন্ত যখন আমি কাস্টিং করব, তখন দেখা যাচ্ছে যে আমাদের নিচ থেকে মেপে আসার সুযোগ নেই যে আমাদের ঢালাইটা 18 ইঞ্চি হলো কিনা। সেই ক্ষেত্রে আমরা আগে থেকেই আমাদের এইখানে ওয়াটার লেভেল দিয়ে আমরা এখানে একটা মেজারমেন্ট দিয়ে রাখছি, যেটা এইখান থেকে 12 ইঞ্চি মানেই নিচ থেকে 18 ইঞ্চি, এই হিসাব করে করে রাখছি। আর হচ্ছে আমাদের এখানে বাকি যে কাজগুলো চলতেছে, এটা ঢালাই চলতেছে এখানে ওই পাশ দিয়ে, এই অংশে ঢালাই হয়ে গেছে। আর এইখানে আমরা কিছু ইউলুপ ইউজ করেছি, একটু ভিতরের দিকে আসার চেষ্টা করো তুমি। কিছু ইউলুপ ইউজ করেছি, এখানে দেখতে পাচ্ছেন যে ঢালাইগুলো হয়ে গেছে। কারণ হচ্ছে আমাদের এই পাশে যে কলামগুলো আছে, এই কলামগুলো যখন আমরা কাস্টিং করব পরবর্তীতে, তখন আমাদেরকে কিছু টানা দিতে হবে, এবং সল করার জন্য, একদম স্ট্রেট রাখার জন্য আমাদের দুই পাশ থেকে ট্রাম্বল দিয়ে টানা দিতে হবে। ওই টানার জন্য আমাদের এইখানে তেমন কোনো সাপোর্ট থাকবে না তখন। সেই কারণে হচ্ছে আমরা আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে এখানে ইউলুপ করে রাখছি। আর ওই পাশ দিয়ে আমাদের ঢালাই চলতেছে। ঢালাইয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের যে ঢালাইয়ের ম্যাটেরিয়ালসটা আছে, এটা মিক্সিং করার পরে যখন আমাদের এখানে ঢালে, তখন কিন্তু অবশ্যই নিচু করে ফেলতে হবে। ঢালাই ইয়াটা আমাদের একদম নিচু করে হাতি করে ছাড়তে হবে, যেন না হয়, মানে যদি বেশি উপর থেকে ছাড়া হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ঢালাইটা সেগ্রিগেশন হবে। তো কারণ হচ্ছে সেগ্রিগেশন বিষয়টা হচ্ছে আমরা যে রেশিওতে এখানে ম্যাটেরিয়ালসটা মিক্সড করেছি, ওই রেশিওটা দেখা যাচ্ছে আমরা উপর থেকে যদি আমরা থ্রো করে ফেলি, তো থ্রো করে যখন আমরা ফেলবো, তখন দেখা যাবে যে আমাদের বালু, সিমেন্ট এবং যে স্টোন আছে, এই জিনিসগুলোর আমাদের সরে যাবে, বালু স্টোন থেকে বালু সিমেন্টের রেশিওটা সরে যাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ঢালাইয়ের আলটিমেট স্ট্রেন্থ পাওয়াও অসুবিধা হয়ে যাবে। আর সেই কারণে আমরা যখন আমাদের যে ম্যাটেরিয়ালসটা আছে, এটা যখন আমরা ঢালবো, তখন আমরা নিচু করে ঢালবো। এটা হচ্ছে আমাদের লক্ষণীয় বিষয়। আরেকটা হচ্ছে, যখন আমরা ভাইব্রেট করব, যখন এইখানে ভাইব্রেট করতেছে, একটু ভিতরে আসার চেষ্টা করবো, যখন এখানে ভাইব্রেট করতেছে, ভাইব্রেটের বিষয়টা হচ্ছে আমরা যখন এখানে দেখি, একটু ভাইব্রেটের ভিতরে দেখাও। ভাইব্রেটটা যখন আমরা এখানে করতেছি, তখন দেখা যাবে যে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে রড আছে। আর এই দুইটা রড আমাদের দুইটা রডের মাঝখানের গ্যাপ মিনিমাম 25 মিলি থাকতে হবে। কারণ হচ্ছে নাহলে আমাদের ম্যাটেরিয়ালসটা, ঢালাই ম্যাটেরিয়ালসটা একদম দুই রডের মাঝখানে যাবে না। তো ওইটা লক্ষ্য করে আমাদেরকে ঢালাইটা খেয়াল করতে হবে। একটু নিচে করে নাও, নিচে করে ঢালো, নিচে করে ঢালো। তো
আর বিশেষ করে যেই জায়গাগুলো আমাদের জয়েন্ট আছে, যেমন এইখানে কলাম এবং দুইটা বিমের জয়েন্ট আছে, এই জয়েন্টের গোড়ায় আমাদেরকে আমাদের যেই ঢালাই ম্যাটেরিয়ালসটা আছে এটা খুব ভালোভাবে ভাইব্রেটের মাধ্যমে দিতে হবে। আর এই বিষয়টা হচ্ছে যখন আমরা ভাইব্রেটটা করি তখন দেখবেন যে নিচের যে ফাঁকা জায়গাগুলো আছে ভাইব্রেটের ফলে এই উপরের ম্যাটেরিয়ালসটা নিচে চলে যায়, একদম নিচে চলে যায় এবং নিচের যে ভয়েডগুলো আছে ওইগুলো ফিল আপ হয়ে যাবে। নিচে করে হবো। ভাইব্রেটটা করার ফলে আমাদের বিশেষ ঢালাইয়ের ভিতরে কোনো প্রকার ভয়েড থাকতে পারে না, কারণ হচ্ছে ভাইব্রেট করার সাথে সাথে যেই লিকুইড এবং বিভিন্ন সাইজের যেই আমাদের ডিপো ডাউন যেই স্টোন আছে এগুলো আমাদের একদম ভয়েডের নিউক্লিয়া পর্যন্ত সবগুলো ভয়েড এইটা ফিল আপ করে। তো এই ছিল আমাদের আজকের কার্যক্রম, আর আমাদের ঢালাই আজকে শেষ হয়ে যাবে, গ্রেড বিমের ঢালাই। আর আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে রেনফোর্সমেন্ট গুলো দেখানোর চেষ্টা করেছি, আর ঢালাইটা আজকে দেখালাম। আর এর পরবর্তীতে আমরা যখন এটা ফিল আপ করবো, এটা ভরাট করতে হবে আরো 1.5 ফিট বালু দিয়ে আমরা এটা একদম ফ্লোর লেভেল করে ঢালাই করে ফেলবো। তো এইটা যখন কাজ শেষ হয়ে যাবে এর পরবর্তীতে আমরা এটা কলাম কাস্টিং করবো এবং এটার ছাদের কাজ করব। আর আমাদের আরো কয়েকটা প্রজেক্টের গেট বিমের কাজ আছে, ওইগুলো শেষ হয়ে যাবে, রিসেন্টলি কাজ করবো। তো আমি পর্যায়ক্রমে আমাদের সবগুলো ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে যারা ছিলেন। আসসালামু আলাইকুম।